বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর, আর সেই বন্দরই কি এখন চলে যাচ্ছে বিদেশিদের হাতে? সরকারের সাম্প্রতিক চুক্তি নিয়ে দেশ জুড়ে উঠেছে জোরালো প্রশ্ন। এটা দেশের জন্য বড় সুযোগ নাকি ভবিষ্যতের ভয়ঙ্কর ক্ষতির সূচনা? দেশের মোট আমদানি রপ্তানির 92% চলে এই বন্দর ঘিরে। অর্থাৎ বন্দর পরিচালনা শুধু অর্থনৈতিক নয়, জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের সঙ্গেও সরাসরি জড়িত। ঠিক এমন সময়ে চট্টগ্রামের লালদিয়াচর টার্মিনাল এবং ঢাকার পানগাঁও আইসিটি, এই দুটি গুরুত্বপূর্ণ টার্মিনালের কনসেন্ট চুক্তি নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ডেনমার্কের এপিএম টার্মিনাল ও সুইজারল্যান্ডের বেকলক, দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে অপারেশনের দায়িত্ব। মেয়াদ যথাক্রমে 33 বছর ও 22 বছর, অর্থাৎ প্রায় এক প্রজন্ম ধরেই দেশের প্রধান বন্দর ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ থাকবে বিদেশি অপারেটরদের হাতে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। কিন্তু আপত্তি কোথায়? চট্টগ্রামে 10 জন বিশিষ্ট নাগরিকের অভিযোগ এটি অস্বাভাবিক তাড়াহুড়ো, অস্পষ্ট ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। তাদের দাবি, অন্তর্বর্তী সরকার এত দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারে না। চুক্তির মূল শর্ত, মাসুল, ক্ষতিপূরণ, টার্মিনেশনের ধারা গোপন রাখা হয়েছে। 62 দিনের প্রক্রিয়ায় শেষ করা হয়েছে মাত্র 2 সপ্তাহে, যা সম্পূর্ণ অস্বাভাবিক। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভূ চুক্তির উদাহরণ নতুন নয়। আফ্রিকার জিম্বাবু ভূ বন্দর চুক্তি বাতিল করার পর উল্টো আন্তর্জাতিক আদালতে গিয়ে সরকারের ঘাড়ে চাপানো হয়েছিল $50 কোটি বেশি ক্ষতিপূরণ। অর্থাৎ চুক্তি ভুল হলে ক্ষতির বোঝা বইতে হবে বাংলাদেশকেই। আরেকটি বড় প্রশ্ন, দেশের নৌবাহিনী লাভজনকভাবে নিউমরি টার্মিনাল পরিচালনা করে আসছে। তাহলে কেন লাভজনক ও কার্যকর টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিতে হবে? এতে কি দেশীয় অপারেটরদের ভবিষ্যৎ সক্ষমতা ভেঙে পড়বে না? সরকার অবশ্য বলছে এটি দেশের স্বার্থেই করা হয়েছে। তাদের যুক্তি, বিদেশি অপারেটর এলে বাড়বে দক্ষতা, আসবে আধুনিক প্রযুক্তি, রপ্তানির সময় কমবে, সামগ্রিকভাবে বন্দর হবে আরো প্রতিযোগিতামূলক। কিন্তু বড় প্রশ্নটি থেকেই যায়, যদি সবকিছু দেশের স্বার্থেই হয়ে থাকে, তবে চুক্তিগুলো প্রকাশ করা হচ্ছে না কেন? কেন এত গোপনীয়তা? তাহলে কি এটি আধুনিকায়নের পথ চলা, নাকি দেশের সবচেয়ে কৌশলগত সম্পত্তি নিয়ন্ত্রণ হারানোর প্রথম ধাপ? বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড চট্টগ্রাম বন্দর, তাই যে কোনো সিদ্ধান্ত, লাভ বা ক্ষতি, এই সরাসরি প্রভাব পড়বে দেশের ভবিষ্যৎ অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বে। এখনো মূল প্রশ্নই একই, স্বচ্ছতা ছাড়া এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কতটা যুক্তিযুক্ত? এই বিতর্কের চূড়ান্ত উত্তর দেবে সময়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।